জার্নি, দেখা যাক কতটা যেতে পারি, কতটা উঠতে পারি। এই তো টঙ্কা টঙ্কা কিছু দেবেন না, বাচ্চা খাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে নতুন বছরই খুব ভালো আছেন। আমরাও সবাই ভীষণ ভালো আছি। আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। নতুন বছরের শুভেচ্ছা আরও একবার জানাচ্ছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক সবার। আমি শান্তি, আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। মনে আছে কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা গেছি বেলপাহাড়ি ঘুরতে। তবে জানেন তো বেলপাহাড়িটা না অনেক বড় একটা জায়গা। সত্যি ঝাড়গ্রাম বলুন আর বেলপাহাড়ি একদিনে ঘোরাটা সম্ভব না, অন্তত আপনাকে হাতে 2-3 দিন রাখতেই হবে। কিন্তু আমরা একদিনেই সব কভার করতে চেয়েছি, তাই জন্য না সেদিন অনেকটা ঘুরেছি আর সকাল থেকে বেরিয়ে বাড়ি ফিরেছি প্রায় রাত্রিবেলা। তো আপনাদের সাথে সেই দিন কিছুটা অংশ আমি শেয়ার করেছিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে বলেছিলাম যে পরে আবার আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করব। তো আজ সেটারই পার্ট 2 বলতে পারেন। তো আমরা এখন বেলপাহাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূর গাড়রাশিনী পাহাড়ে যাচ্ছি। এই সব জায়গাগুলো কিন্তু আমার একদম নতুন। জানেন তো পাহাড়ের কাছে এই আশ্রমটা ছিল। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম পাহাড়ে উঠে যে ওই আশ্রমটা কারা থাকেন, কেন করা হয়েছে, তো তেমনভাবে কোনো উত্তর পেলাম না। সেই জন্য আমি আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করতে পারছি না। কোথায় লাঠি? লাঠি কি? লাঠি কি? হ্যাঁ দিদি নেবে নাকি? লাঠি নেবে? লাঠি নেবে? দিদি নেবে নাকি? হাই ইউ আর এ গাই। কেন অন্ধকার? আমরা এখন চলে এসেছি গাড়রাশিনী পাহাড়ে যাব। তার আগে একটুখানি চা খেয়ে নেব, সবাই যাচ্ছি। ওয়াও, রচাটার কিন্তু স্মেলটা দারুণ। সত্যি কিন্তু রচাটা দারুণ টেস্ট হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি। বলুন কেন আপনি যাবেন না? হ্যাঁ, চা খেয়ে তারপর আপনাকে নয় নিয়ে যাবো। চা খাবে, শাল চিকেন বসে বসে আপনি এখন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে শাল চিকেন খাবেন? চলো চলো। হ্যাঁ হ্যাঁ সবাই। কি ভীতু মানুষ তুমি। এতটা ওঠা যায়নি। হ্যাঁ চলো। কি গো, তোমাকে কোলে করে নিয়ে গেলে রাজি আছো? এই তো দিচ্ছে। আমরা শুরু করলাম আমাদের পাহাড়ে ওঠার জার্নি। দেখা যাক কতটা যেতে পারি, কতটা উঠতে পারি। বাচ্চা আছে সাথে, হয়তো অতটা যেতে পারবো না। ওপরে একটা শিব মন্দির আছে শুনেছি, যেতে পারি কিনা দেখা যাক কি হয়। পাহাড়ে ওঠাটা কিন্তু খুব একটা সহজ জিনিস না। আমরা ভাবলাম যে ওঠাটা হয়তো কষ্ট, নামার সময় হয়তো এতটা কষ্ট হবে না, কিন্তু ও বাবা, এ তো ওঠার সময়ও কষ্ট, আবার নামার সময়ও ভীষণ কষ্ট।
আসলে ওঠার সময় যে পরিমাণে এনার্জিটা থাকে, নামার সময় আর সেই পরিমাণে এনার্জিটা আমার একদমই থাকে না। আর নামার সময় না খুব স্লিপ করছিল। আমাদের না বেলপাহাড়িতে আরও 2-3টে স্পট ঘোরা হয়নি। আসলে সেই দিন সকাল থেকে সন্ধে হয়ে গেল, তারপরে আর যেতে পারলাম না। চলুন আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই। আর যে মানুষটা বলছিল তোমরা যাও আমি যাব না, অবশেষে সেই মানুষটারই কিন্তু ভরপুর এনার্জি ছিল। ওই সবার ফার্স্ট যাচ্ছে আর আমি তো একদম লাস্টে, কারণ আমি যেতেই পারছিলাম না, আমার ভীষণ পরিমাণে পায়ে ব্যথা করছিল। তবে জানেন তো, আমার মেয়েও কিন্তু এইসব ব্যাপারে প্রচুর এক্সপার্ট। ভাই জল খাবো একটু। দিদি পিছনে একা আছে, এই আর কি নাই। আরে না না, আমার কোনো অসুবিধা নেই, চলো চলো। না না, দুর্বল মানুষ, আমি জানি না কত। ওই যে কথায় আছে না, কাউকে ছোট করতে নেই। আমরা তো সবাই খুব আমার হাজবেন্ডকে নিয়ে হাসাহাসি করছিলাম, তুমি পারবে না, তুমি পারবে না। দেখেছেন তো, ওই একদম স্ট্রং হয়ে আমাদের ভিডিও করে যাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছে, আর আমরা সব নড়ে নড়ে আসছি। ওই দেখুন সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, ওখানে একটা মন্দির আছে, তারপরে আবার কিছুটা ওপরে যেতে হবে, গেলে আবার একটা মন্দির আছে, আর দুটো মন্দিরই এখানে দেখার। আমার মেয়ে আর হাজবেন্ড ওরা দুজন কিন্তু একদম তাড়াতাড়ি পৌঁছে গেছে। অবশেষে আমরা মন্দিরের কাছে এসে পৌঁছলাম। চলুন এখানে একটুখানি বসে আমরা রেস্ট নেব, তারপর আবার আগানো যাবে। তবে এখানে এসে প্রকৃতি যে কত সুন্দর সেটা বোঝা যাচ্ছে। আসলে এখন তো সব জায়গায় গাছ টাছ কেটে দিচ্ছে, কেমন যেন একটা লাগে দেখতে। যখনই এরকম সবুজ সবুজ গাছপালা দেখি, মনটা ভারী সুন্দর হয়ে যায়, খুব আনন্দ লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা, ওই দিক দিয়ে আমাদেরকে এখন উপরে উঠতে হবে। আর এই যে এখানে ফটোশ্যুট চলছে, আর আমরা একটুখানি বসে রেস্ট নিচ্ছি। বেটু পাপার হাত ধরে রাখবি। জয় ভোলেনাথ। ঠিক আছে। बम बम भोले मस्ती में झूले बम बम भोले बम बम भोले। রাস্তাটা না খুব খারাপ, ভীষণ খারাপ রাস্তা। বাচ্চাকে নিয়ে যাওয়াটা আমার পক্ষে তো খুব টাফ ছিল। মানে আমি নিজেই হাইট থেকে একটু ভয় পাই, তো সেই জন্য আমার মনে হয় যে আমার মেয়েও বোধহয় ভয় পায়। দেখেছেন রাস্তাটা কীরকম সরু, আর নিচের দিকে যদি পাটা স্লিপ করে যায় তাহলে একদম গড়িয়ে গড়িয়ে নিচে। তো আমি না এই সব ব্যাপারে না একটু ভয় পাই। ভয় বলতে জানেন, নিজের জীবনের ভয় পাই না, ভয় আমার বাচ্চাকে নিয়ে। ছোট বাচ্চা তো, আর ও শুধু একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে, ওই জায়গাতেই ও দৌড়ে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে একবার ওদিক যাচ্ছে একবার এদিক আসছে, কারোর কথা শুনছেই না। হাতটা বারবার বলছি ধর, ও সেভাবে হাতটাও ধরছে না। তো জানেন আমরা কিন্তু লাস্ট পর্যন্ত শিব মন্দিরে গিয়ে পৌঁছতে পারিনি। আমি, মা, আমার হাজবেন্ড আর আমার মেয়ে, আমরা কিছুটা গিয়ে ব্যাক করে এসেছি। আর ভাই আর মৌ ওরা কিন্তু ওপরে গিয়েছিল, গিয়ে ঠাকুরের দর্শন করে এসেছে। আসার পর আমাদেরকে বলল যে আমরা যেখান থেকে নাকি রিটার্ন এসেছি সেখান থেকে আর 100 মিটার রাস্তাটা ছিল। কিন্তু তবুও বাচ্চাকে নিয়ে যখন উঠছিলাম, 2-3 জন এমনিতেও আমাকে দেখে বললেন যে বাচ্চাকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা কিন্তু বাচ্চাকে সবাই নিচে রেখে এসেছি, আপনি বেকার বাচ্চাকে নিয়ে আসলেন। তো সেই শুনে আমি আরও ভয়ে চলে এসেছি। আর এই যে আমরা নিচে নেমে এখন একটুখানি পেট পুজো করব। দেখছি গরম গরম পকোড়া ভাজা হচ্ছে আর বেগুনিও ভাজা হচ্ছে, তো সেই জন্য আমরাও একটুখানি চলে গেলাম খাবো বলে।
অনেক তো জার্নি করেছি, অনেক হাঁটাহাঁটি করেছি, এবার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। 3 জায়গায় যাও আমাদেরকে, পার্টনার চলে এসে এখানে 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 আসো। আয় তোদের জন্য গরম গরম পকোড়া, বেগুনি। আর এটা ইয়ে দেওয়া হয়েছে পকোড়িতে, চিকেন আছে ছোট ছোট, গ্রিন গ্রিন চিকেন। আর আর একটু ছিল তোমরা যেতে না। আমার মানে নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হচ্ছে। আর পরে মনে মনে বলছে, তখন বলছে মনে হচ্ছে মাথা নিয়ে পড়ে যাবে। নে রে ভাই, বেগুনি নিলে? ওই চিকেন দাও না, এখানে 50 টাকা। আমার। এখানে 50 100 টাকা নিচ্ছে। হাত ধরে দিছি গা। বিস্কুট খাওয়ালি? বন্ধ করে দাও। এটা নাও, ডিমটা খেতে খেতে চলে যাও গাড়িতে। একজন নিয়ে নাও। লঙ্কা দিবে না? একটা ডিমে লঙ্কা হবে না। এটা হিসাবটা কাকা করে দাও তো। আসো বলো, হিসাবটা করে দিচ্ছি। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আরো অনেক জায়গা যাওয়ার আছে। আমি এখন আমার ডিম সিদ্ধটা নিয়ে নিয়েছি, খেয়ে নেব, কারণ আমার ভীষণ ভালো লাগে ডিম সিদ্ধ খেতে। আর ডিম সিদ্ধ খেতে খেতেই আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের জন্য থাকলো অনেক ভালোবাসা। বাই।